নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অনন্যা। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরে। বৃষ্টির জমা জল প্রাণ কাড়ল কিশোরের। হরিদেবপুর হাফেজ মোহাম্মদ ইশাক রোডে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেল 12 বছরের নীতিশ যাদব নামের এক কিশোর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রাস্তায় জমা জলে বৈদ্যুতিক খুঁটির তারের মাধ্যমে পুরো রাস্তার জল বিদ্যুতে পরিণত হয়েছিল। রবিবার সন্ধে 6টা নাগাদ ওই কিশোর তার প্রতিবেশীর বাড়িতে পুজোর প্রসাদ দিতে গিয়ে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। প্রায় আধ ঘন্টা পরে ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক এসে বিদ্যুৎ ছিন্ন করার পর বাচ্চাটিকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় প্রশাসনের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছে এলাকার বাসিন্দারা। থাকে পাম্প টাইমে চালানো যায় না, আর বললে বলে আমরা এই ছেলেটাকে বললাম যে পাম্প চালাই, সে বলে উপর বল বলবে, এ বলছে উপর বল বলে আপনার কাছাকাছি, ও বলে কি ও চালায় না ঠিক করে। এবারে কি মীমাংসা আপনি বলুন? এই যে বাচ্চাটা মারা গেছে সেই জল যাওয়ার জন্য মারা গেছে, আর কিচ্ছু না, কোনো কারণ না। এই জল কি দীর্ঘদিন ধরে সবসময় আজকে না, আমার 53 বছর বয়স হয়েছে, আমি 50 বছর ধরে দেখে যাচ্ছি। আমার 3 বছর বয়স থেকে আমার বুদ্ধি এসেছে, তো আমি দেখে যাচ্ছি জল জমাটা। বয়স কত? 12 প্লাস। এ কি আপনার ছাত্র ছিল? হ্যাঁ, আমার কাছে ছাত্র ছিল, দীর্ঘ বহু বছর আমার কাছে পড়ছে। নাম কি ওর নাম নীতিশ যাদব। আচ্ছা, আজকে কি হলো? মানে ওর মা, আমি তো বাড়িতে নেই, রবিবার ছুটি থাকে, রবিবার তো ছুটি থাকে, শনিবার রোববার, তো অ্যাজ ইউজুয়াল ছুটি ছিল। ও কোনো কারণে আর কি এসেছিল এখানে, ও জানে যে আমি থাকবো না, ওর মাও জানে। তো যাই হোক, ও আসছিল আর আমার বাড়ি অবধি পৌঁছতে পারিনি, এখানেই মানে এই ঘটনাটা ঘটে গেছে। আচ্ছা, এই যে জল জমে, এটা কি মানে চিরাচরিত? মানে এটা কি বৃষ্টি হলে? হ্যাঁ, বৃষ্টি হলে জমে। এই যে বাচ্চাটা মারা গেল, কি বলবেন? মানে কিছু তো বলার নেই, আমি কি বলবো বলুন, কাকে বলবো আর কি বলবো। রবিবার রাতে ভুটান ও ডুয়ার্সে অবিরাম বৃষ্টিতে আংরাভাষা নদীতে জলোচ্ছ্বাসের কারণে জলমগ্ন গয়েরকাটার বিভিন্ন এলাকা। জলমগ্ন হয়ে পড়েছে প্রায় 1000 পরিবার। জমা জলে রীতিমতো বিপর্যস্ত গয়েরকাটার জনজীবন।